সবাই মিলে এটা স্বাক্ষর করেছে এবং লিখিতভাবে অঙ্গীকার করেছে এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। এই ব্যাপারে কেউ আদালতে যাবে না। শুধু তাই নয়, এটা সংবিধানে অংশগ্রহণ করা অন্তর্ভুক্ত করা হবে, এগুলো তো বলা হয়েছে, সুস্পষ্টভাবে বলা হয়েছে, এরপরেও বলা হয়েছে। কিন্তু কিন্তু বাস্তবে মনে হয় যেন এটা স্থবির হয়ে গিয়েছে। তো এখন আমি আগেই বলেছি, কেউ কারোকে অধিকার সহজে দেয় না, দুর্ভাগ্যবশত। এটাই বাস্তবতা, এটাই সত্য, চিরন্তন সত্য। তো এই জন্য আমাদেরকে সেই কবির ভাষায় আবার বলতে হবে যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে তোমার মেয়ে উঠলে মাগো রাত পোহাবে তবে। তো আমাদের নিরন্তর লড়াই অব্যাহত রাখতে হবে এবং আমাদের শিক্ষা নিতে হবে এবং আমাদের সুশৃঙ্খল হইতে হবে। আর একটা জিনিস যে আমার মনে আছে, বহু বছর আগে দেখেছিলাম লরেন্স অফ আরাবিয়া, সে বিখ্যাত ক্লাসিক মুভি। সেখানে সেই ব্রিটিশদের যে সাম্রাজ্য, সেখানে যে কয়টা বিষয় তারা চিহ্নিত করেছে, তার মধ্যে একটা বিষয় হলো শৃঙ্খলা। তা আমরা বোধহয় আরও সুশৃঙ্খল হতে পারতাম এবং সুশৃঙ্খলভাবে যদি আমরা অগ্রসর হই, তাহলে আমরা ভবিষ্যতে হয়তো আরো বেশি কামিয়াব হব। তবে হতাশ হওয়ার কিছু নেই, যে যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তা আমাদের জন্য নূতন ভবিষ্যৎ সৃষ্টি করার একটা সম্ভাবনা দ্বার উন্মোচন করে দিয়েছে। এটা তাদের অবদান এবং আমরা তাদেরকে স্মরণ করছি। এটা সামান্য ছোট কথা নয় এবং তাদের দ্বারা ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ বংশধর উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। তারাও আমাদের অধিকার আন্দোলনের লড়াইয়ে তারা প্রথম কাতারে এসে দাঁড়াতে উদ্বুদ্ধ হবে। তো আমার মনে হয় যে আমরা যদি জাগ্রত থাকি, সোচ্চার হই, আমরা যদি পথভ্রষ্ট না হই এবং আমরা যদি নিবিষ্ট থাকি, আমরা আশা করি যে হ্যাঁ, যে জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমরা যদি চাপ অব্যাহত রাখি, তাহলে আমি আশাবাদী যে আমরা সেদিন, হয়তো সময় লাগবে, হয়তো সহজে হবে না, কিন্তু আমরা সেই মঞ্জিল মুকসুদে পৌঁছবো।